বস বলে একটা বন্ধু আছে। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। পেছনে আমার দেখতে পাচ্ছ লাইট, তো বুঝতেই পারছো তোমরা আমি কোথায় আছি। আমি আছি চন্দননগরে। তো কালী পুজোর পরে আমি এসে গেছি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কভার করতে। তো তোমাদের দেখাবো আজকে চন্দননগরের কিছু বেস্ট জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল, সাথে তোমাদের চন্দননগরের রানী মাকে, যাকে দেখার জন্য প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকে একটা পুরো বছর। চলো তাহলে তোমাদের দেখাই আজকে চন্দননগর ব্লগ। চন্দননগরে কেমন চলছে পুজোর প্রস্তুতি এবং বাকি অন্যান্য লাইটিং এবং সব তোমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাবো। এসে গেছি চন্দননগরের রানীমার কাছে। চলো তাহলে ভেতরে গিয়ে দেখি রানীমাকে। তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে চন্দননগরের রানীমা। রানীমাকে দেখো কত অপূর্ব লাগছে, পুরো গয়নার সাজে সাজানো, এবং মায়ের মুখটা দেখো মনে হচ্ছে একদম জলজল করছে, হচ্ছে আমাদের দিকেই মা তাকিয়ে আছে, তার আশীর্বাদেই হাত। মা তোমার আশীর্বাদ এবং অপার। এখন আমি দেখাবো তোমাদের পেশোহাটার জগদ্ধাত্রী পুজো। পেশোহাটায় থিম করেছে চন্দননগরের ইতিহাস, ব্রিটিশ আমল থেকে শুরু করে এখনকার সমাজ অবধি যা যা ঘটে গেছে সেই ইতিহাস নিয়ে এবছরের থিম পেশোহাটায় জগদ্ধাত্রী পুজোতে। এসে গেছি দৈবক পাড়াতে। এবছরে এদের ৫৩তম পুজো। গেছি রথের সড়ক এই পূজা প্যান্ডেল। তো ভিডিও বানালাম, ভাবলাম হালকা কিছু খেয়ে নিই, নিয়ে নিলাম হাতে ফিশ ফ্রাই। তো খাওয়ার সময় সায়ন বোস বলে একটা বন্ধু আছে আমাদের, তাকে আগের ইউটিউব ভিডিও দেখেছো, ওকে জিজ্ঞেস করি ভাই কেমন হয়েছে। আজকে সায়ন তো নেই, আজকে অর্ণম আছে। অর্ণমকে জিজ্ঞেস করছি ভাই কেমন আছে খেয়ে, ক্রিস্পি আছে, জুসি আছে নাকি কী টেস্ট আছে? মাছের থেকে কোটিংটা বেশি, মাছ আছে তার থেকে বেশি কোটিং। গেছি এখন বাগবাজারের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল তোমাদের দেখাবো বলে। চলো তাহলে ভেতরে গিয়ে দেখি কেমন হয়েছে প্যান্ডেল এবং প্রতিমা। তোমাদের দেখাবো, এটা হচ্ছে বাগবাজার সর্বজনীনের জগদ্ধাত্রী মা। এই দেখো মা আমার ঠিক পেছনে। মাকে এবার পুরো ডায়মন্ড দিয়ে সাজানো হয়েছে, এত সুন্দর গয়না এবং মায়ের এত সুন্দর মুখ। মায়ের সামনে দাঁড়ালে একটা অন্যরকম একটা ভাইব আসে। দাঁড়িয়ে আছি বাগবাজার মোড়ে, আর এখানে চারিপাশে তোমরা দেখতে পারবে এত লাইটিং আর এত লোক। পুজোয় এবছর বড়বাজারে একটা চমক আছে, আর সবাই এবার কি করছে, বড়বাজারে আসছে এই চমক দেখার জন্য। চমকটা কি, ওই চমকটা দেখাই। ঠাকুর
দেখার সাথে সাথে এরকম ছোটোখাটো সাইডে কেনাকাটার দোকান, ছোট খাবার দোকান সব কিছুই পাবে। আর বাচ্চাদের জন্য বিভিন্ন বেলুন বা বিভিন্ন সামগ্রী সবই পাওয়া যাবে রাস্তায়। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফটকগোড়া মাতৃমন্দির। আর চন্দননগর কিন্তু বিখ্যাত শুধুমাত্র লাইটিংয়ের জন্য। তো দেখো এখানে লাইটিংটা এত সুন্দর করেছে। গেছি কল্পকুরধার জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল দেখানোর জন্য। কল্পকুরধার প্যান্ডেলটা একদম ঠিক চন্দননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তোমরা স্টেশন থেকে নেমেই 1 নম্বর প্ল্যাটফর্ম টপকালেই এই প্যান্ডেলে এসে পৌঁছাবে। মেন বিশেষত্ব হচ্ছে লাইটিং। তো এখানে যে লাইটিং যারা লাইট ম্যান মানে যারা হচ্ছে লাইটিংয়ের কাজগুলো করে তারা বেসিক্যালি হচ্ছে মানে বিভিন্ন বড় বড় জায়গায় বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত। এদের লাইটিং অনেক দূরে দূরেও যায়। এটা হচ্ছে এদের বিশেষত্ব। এবং চন্দননগর তোমরা এসো আর লাইটিং তোমরা বিভিন্নভাবে মানে খুব সুন্দরভাবে অনুভব করতে পারবে। দেখো তোমাদের বলছিলাম না চন্দননগরের বিশেষত্ব লাইটিং। দেখো কত সুন্দর সুন্দর লাইটিং হয় রাস্তা রাস্তা, মানে প্রচুর লাইটিং দেখতে পাবে। আর বিভিন্ন ধরনের স্টাইলের ঠাকুর মানে ঠাকুরের সাথে সাথে লাইটিং দেখতে পাবে। এসে গেছি এখন আদি হালদার পাড়া। এই জগদ্ধাত্রী ঠাকুর এখন তোমাদের দেখাবো। এখানকার আগের বছর থিম ছিল জুরাসিক পার্ক, এবার হয়েছে এন্ড করছি। তোমরা আমাকে জানিও ভিডিওর মাধ্যমে তোমাদের কোন প্যান্ডেল সবচেয়ে বেশি ভালো লাগলো। আর এই ছিল জগদ্ধাত্রী পুজো সিরিজ। ঠাকুর অলরেডি রেডি, তোমরা এখানে এসো, ঠাকুর দেখো, বন্ধুদের সাথে এনজয় করো। আর আলো এখানে এত সুন্দরভাবে লাইটিংগুলো হয়েছে সেগুলো তোমরা দেখো। আর নতুন নতুন ছবি তোলো, ইনস্টাগ্রামে পোস্ট করো। যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো লাইক করো। আর আগের ভিডিওগুলো দেখো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই। আমি এখানে এন্ড করলাম। তো টিল দেন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই। সারা ঠাকুর দেখতে দেখতে হয়ে গেছে এখন সকাল। চলে এসেছি এখন মানকুণ্ডু স্টেশনে, যাবো এখন চন্দননগরে। ওখানে আমাদের স্কুটি রাখা আছে, ওখান থেকে স্কুটি নিয়ে তারপর বাড়ি যাবো। এটা দেখতে পাচ্ছ আমার পেছনে, দেখতে পাচ্ছ কতটা, তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। স্কুটির কাছে এই আমাদের স্কুটি। এবার বাড়ি যাবো। দুগ্গা দুগ্গা।